হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। WBSSC গ্রুপ সিডি, আমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এটা আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 34। এর আগে আমরা কিন্তু এই এক্সামের জন্য 33খানা ক্লাস করিয়ে দিয়েছি। তো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, টপিক ওয়াইজও আমরা কিন্তু ক্লাস করিয়েছি। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, খুবই ইম্পর্ট্যান্ট। নিম্নলিখিত গ্রিক শাসকদের মধ্যে কে মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন? নিম্নলিখিত গ্রিক শাসকদের মধ্যে কে মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন? দেখো চারটা অপশান কি রয়েছে। তো এদের মধ্যে কোনটা অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেলুকাস নিকেটর। অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। অর্জুন পুরস্কার চালু হয় কত সালে? অর্জুন পুরস্কার চালু হয় কত সালে? 1963, 1965, 1961 না হচ্ছে 1957? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, 1961। 1961 সালে অর্জুন পুরস্কার চালু হয়। তারপরে 3 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন কারণে একজন ব্যক্তি ভারতের নাগরিক হতে পারবেন না? নিম্নলিখিত কোন কারণে একজন ব্যক্তি ভারতের নাগরিক হতে পারবেন না? কোন কারণে? 5 বছরের বেশি বিদেশে বসবাস করে, একটা বিদেশি আদালত দ্বারা দোষী সাব্যস্ত করা হয়, না স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, না অন্য দেশে কর্মসংস্থান গৃহীত করে? তো যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার 3, স্বেচ্ছায় অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ করে। এরপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত সালে হয়েছিল? কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য, এই মামলাটি কত সালে হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে 1973 সালে হয়েছিল। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন। নিচের কোনটি আত্মঘাতী থলি বলা হয়? কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোম, রাইবোজোম, না হচ্ছে মাইটোকন্ড্রিয়া? সঠিক অ্যান্সার হবে লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি। 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত কোন রাজ্যের? 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, না হচ্ছে কেরালা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার কি 4। অপশান নাম্বার 4 কেরালা। কেরালা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো গুরু নানকের জন্ম কোথায় হয়েছে? গুরু নানকের জন্ম কোথায় হয়েছে? অমৃতসর, তালওয়ান্দি, পুরন্দর, না হচ্ছে চণ্ডীগড়? গুরু নানকের জন্ম হয়েছিল তালওয়ান্দিতে জন্ম হয়েছিল। সিকিম কবে ভারতের এক পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? কত সালে? 1985, 1975, 1965, না হচ্ছে 1875? কত সালে সিকিম ভারতের একটা পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 2, 1975 সালে হয়েছিল। সিকিম ভারতের 22তম রাজ্য। কততম রাজ্য যদি জিজ্ঞেস করে, 22তম রাজ্য হিসেবে পরিণত হয়েছিল 1975 সালের 36তম সংশোধিত সংবিধান আইন দ্বারা এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবার দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি বা কমেন্ট শেয়ার করোনি, তো অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করে ফেলো যদি ভালো লেগে থাকে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। আর বাকি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, যেটা তোমরা ক্লাসের শেষে লিঙ্ক থেকে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে, যেখানে আমাদের সমস্ত কিছু আপডেট এবং তোমাদের এক্সাম রিলেটেড আপডেট এবং নতুন নতুন জব রিলেটেড আপডেট সমস্ত কিছুই কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে রয়েছে ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছো যে তোমাদের এই গ্রুপ সিডি এক্সামের ফর্ম ফিল আপে যদি কোনো তোমরা ভুল করে থাকো, সেটা কিন্তু তোমরা এখন এডিট করতে পারবে। অফিসিয়ালি সেই নোটিফিকেশান জারি করেছে, যেটা আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো তোমরা যদি কেউ কোনো ভুল করে থাকো তো অবশ্যই সেটা সংশোধন করে নাও, সুযোগ রয়েছে করে নেবে, ঠিক আছে? নাহলে পরবর্তীতে সেটা কিন্তু সমস্যা হবে, এক্সামটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। তো অবশ্যই খেয়াল করে দেখে অবশ্যই ফর্মটা ঠিকঠাকভাবে কারেকশান করে নাও যদি ভুল থাকে। তো এবার দেখো 10 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, কী রয়েছে, হ্যাঁ আরেকটা যেটা, যদি তোমরা আমাদের
জিকে এবং ইংলিশ এই গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে আর ইংলিশ যদি নোটস নিতে চাও, যেটার প্রাইস রয়েছে মাত্র 49 টাকা। তো এই 49 টাকায় জিকে এবং ইংলিশ নোটস পেয়ে যাবে নতুন সিলেবাস অনুযায়ী। তো তার জন্য কি করবে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। কীভাবে পাবে সেটা আমরা এই হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে। তো এবার দেখো 10 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত? ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, হকি। হকির জাদুকর ধ্যানচাঁদ বলা হয়। তো ধ্যানচাঁদ হকি খেলার সাথে যুক্ত। তারপরে দেখো, আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী কে ছিলেন বলতো? তানসেন, টোডরমল, রানা প্রতাপ সিং না হচ্ছে হুমায়ুন? তো রাজস্ব মন্ত্রী যিনি ছিলেন সেটি হচ্ছে টোডরমল। আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী টোডরমল। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, ভারত ও জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে স্বাক্ষরিত সংযোজন চুক্তি ড্যাশ সালে স্বাক্ষরিত হয়েছিল? এই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ভারত এবং জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে স্বাক্ষরিত সংযোজন চুক্তি, যেটা হয়েছিল রবিবার 16ই অক্টোবর 1947, সরি 26শে অক্টোবর 1947, যেটা ছিল রবিবার, ঠিক আছে। অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক আনসার। এখান থেকে আরও একটু দেখে নাও, ভারত এবং জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে সংযোজন চুক্তি 26শে অক্টোবর 1947 সালে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি জম্মু ও কাশ্মীরের শাসক মহারাজা হরি সিং, নামটা অবশ্যই মনে রাখো, মহারাজা হরি সিং কর্তৃক কার্যকর একটি আইনগত দলিল ছিল, যা রাজ্যকে ভারতীয় ডোমিনিয়নে যোগদানের অনুমতি দিয়েছিল। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই সাল এবং নামগুলো মনে রাখো। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন, মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা কার আছে? মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষমতা কার রয়েছে? তো এটা রয়েছে হচ্ছে সুপ্রিম এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রয়েছে। তারপরে ভারতের সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে? অস্পৃশ্যতা বিলোপ কথা বলা রয়েছে কোন ধারায়? ধারা 17 নম্বর ধারায় বলা হয়েছে। আর লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, কোন গ্রন্থি রক্তচাপ নিয়ন্ত্রণ করে? কোন গ্রন্থি রক্তচাপ নিয়ন্ত্রণ করে? অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরামাস না হচ্ছে কর্পাস লুটিয়াম না হচ্ছে থাইরয়েড গ্রন্থি? আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অপশান নাম্বার 1 অ্যাড্রিনাল গ্রন্থি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো খুবই ইম্পর্টেন্ট, আজকে আমরা 15খানা কোশ্চেন আলোচনা করলাম। তো যদি ভালো লেগে থাকে ক্লাসটা তো অবশ্যই বলবো, যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করোনি তো করে ফেলো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো, কিন্তু এক্সাম খুবই সামনে, তাই তো। তো এই ধরনের ক্লাস যদি আরও পেতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। এই ধরনের ক্লাস কিন্তু তোমাদেরকে আমি দিয়ে যাবো। এর আগের যে ক্লাসগুলো করেছি যদি না দেখে থাকো সেগুলো কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, ডেসক্রিপশানে তার লিঙ্ক রয়েছে। আর নোটস যদি নিতে চাও আমাদের কাছ থেকে তো 49 টাকায় পেয়ে যাবে জিকে এবং ইংলিশ নতুন সিলেবাস অনুযায়ী। তো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, টেলিগ্রামে কিন্তু নিশ্চয়ই জয়েন হয়ে যাবে সবাই। দেখো আমরা কিন্তু যারা আমাদেরকে পেমেন্ট করেছে আমরা সবাইকে সেই গ্রুপে অ্যাড করে দিয়েছি। আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে যেখানে এই গ্রুপ সিডির স্টুডেন্টরা রয়েছে, সেই গ্রুপে কিন্তু আমরা এই পিডিএফগুলো অলরেডি প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। অনেক আগে থেকেই প্রোভাইড করা রয়েছে, তোমরা যদি জয়েন হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এছাড়া আরও অন্যান্য এক্সামের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে এক্সামগুলো হয়ে এসএসসি, এমটিএস, স্টেনো, সিজিএল, সিএইচএসএল, জিডি, আরআরবি, এনটিপিসি এই সকল এক্সামের পিডিএফও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। তো যদি তোমরা নিতে চাও রিসেন্ট 2025-এ যে সকল এক্সামগুলো হয়েছে সে সকল এক্সামের পিডিএফ অ্যাভেলেবল, খুবই স্বল্প প্রাইসগুলো তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যদি নিতে চাইলে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, যেটা নেবে সেটা লিখে মেসেজ করবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।